আজকেও মার্কেটে আমরা একটা সাইডওয়েজ মুভমেন্ট দেখেছি। নিফটিতে যদি দেখি, নিফটি প্রিভিয়াস ডে লোকে ব্রেক করলেও এখানে মার্কেটে উপরের দিকে বাউন্স এসেছিল। কালকের যে ইম্পর্টেন্ট লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম নিফটি, ব্যাংক নিফটির ক্ষেত্রে, আজকে যদি আপনি মার্কেটকে দেখেন, মার্কেট এক্স্যাক্টলি সেই লেভেল ফলো করেছে। যদি নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন নিফটি আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল 24,700 থেকে 750। নিফটির আজকের হাই যদি দেখি 24,732। ইন্টারডে যদি আমি আপনাদের সঙ্গে 15 মিনিটের চার্ট শেয়ার করি, তাহলে প্রথমেই আমরা দেখতে পারবো, দেখুন নিফটি উপরের দিকে মর্নিং ওপেন হয়ে প্রথমেই একটা বুলিশ ক্যান্ডেল, মানে উপরের দিকে একটা বাউন্স আসে, কিন্তু 24,730 732-এর কাছ থেকেই মার্কেট এখান থেকে নিচের দিকে চলে এসছে। এবং যে সাপোর্ট লেভেল ছিল আমাদের 24,600 থেকে 550, 24,600 লেভেলের কাছে একটা ডোজি ক্যান্ডেল দেখুন ইন্টারডে বেসিস সেখানে বানিয়েছে, মার্কেট সেখান থেকে উপরে গেছে, আবার নিচে উপরে করে অলমোস্ট একটা সাইডওয়েজ মার্কেট এক্সপায়ারি ডেতে মার্কেট দেখিয়েছে। তো ছোট ছোট যদি ট্রেড প্ল্যান করতে পারেন, মার্কেট যেমন সিচুয়েশন চলছে এখানে ছোট ছোট ট্রেড প্ল্যান করতে পারলে আপনি গেইনার হতে পারেন। বা আদারওয়াইজ কিন্তু এই মার্কেটে আপনাকে ট্রেড করতে গেলে স্টক ওয়াইজ আপনি ফোকাস করতে পারেন, সেক্টর ওয়াইজ ফোকাস করতে পারেন। কারণ মার্কেটের অ্যাকচুয়াল সিচুয়েশন যদি আমরা দেখি, মার্কেট এখানে খুব একটা ভালো সিচুয়েশনে নেই। তার মানে কি মার্কেটে মুভমেন্ট হবে না? মার্কেটে মুভমেন্ট হবে। তো আজকে মান্থলি এক্সপায়ারি ছিল, মান্থলি এক্সপায়ারি যদি আপনি অপশানে বাই করতে চান কোনো স্টকের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি অপশানে বাই করতে পারবেন না। অপরচুনিটি যদি দেখেন, তাহলে মার্কেটে অপরচুনিটি নেই এরকম নয়, মার্কেটে অপরচুনিটি আছে। বাট আজকে এক্সপায়ারি ডে, যদি আপনি অপশানে ট্রেড করতে চান স্টকের ক্ষেত্রে, তাহলে স্টকের অপশানে আপনি আজকের দিনের অপশান আপনি বাই করতে পারবেন না। যখন আপনি নেক্সট মান্থের অপশান বাই করতে চাইবেন, তখন দেখবেন তার প্রিমিয়াম অনেক বেশি। আবার যারা এখানে নিফটি, ব্যাংক নিফটিতে অনেক দিন ধরে বসে থাকেন, যে বিশেষ করে ব্যাংক নিফটির ক্ষেত্রে যে আজকের দিনে মান্থলি এক্সপায়ারি এবং এখানে ট্রেড করব, তো সেটাও কিন্তু আজকের মার্কেটে খুব একটা অপরচুনিটি ছিল না। যদিও বা ব্যাংক নিফটি নিচে এসছে, আবার উপরের দিকে মুভমেন্ট দেখিয়েছে, সাডেন একটা 200-250 পয়েন্টের মুভমেন্ট। একদম শেষের দিকে যদি আপনি দেখেন, দেখবেন একটা স্পাইক মার্কেটে দেখিয়েছিল। যদি আমি ব্যাংক নিফটির ক্ষেত্রে আপনাদের চার্ট ওপেন করি, দেখুন ব্যাংক নিফটির ক্ষেত্রে একটা সাডেন স্পাইক দেখিয়েছিল। এবং মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে তো দুর্দান্ত একটা মুভমেন্ট আমরা লাস্টের দিকে, একদম শেষের দিকে আমরা দেখতে পেয়েছিলাম আজকে মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে। কিন্তু যদি আপনি সঠিক সময়ে সঠিক অপরচুনিটি নিতে পারেন, দ্যাট আপনি ট্রেড করতে পেরেছেন, আদারওয়াইজ কিন্তু এখান থেকে পয়সা বানানো খুব মুশকিল। ঠিক আছে? তো দেখুন মিড সিলেক্টের ক্ষেত্রে আমি যদি দেখাই, তাহলে এখান থেকে কিন্তু শেষের দিকে দেখুন, আমি 5 মিনিটের চার্ট ওপেন করছি। অ্যাকচুয়ালি যদি আপনি এক্সপায়ারির মুভমেন্ট দেখেন, এটা টোটালি এক্সপায়ারির মুভমেন্ট। এবং মিড সিলেক্টের মতো স্টক লোয়ার লেভেল থেকে যদি আপনি দেখেন, তাহলে একদম এখান থেকে 99 পয়েন্ট, প্রায় 100 পয়েন্টের মুভমেন্ট দিয়েছে, প্রায় 0.8%, 1%-এর মুভমেন্ট আধ ঘন্টার মধ্যে দেখিয়েছিল। এটা একটা বড় অপরচুনিটি মার্কেটে ছিল আজকের জন্য। এখন আগামীকাল হচ্ছে আমাদের আরবিআই মনিটারি পলিসি দুদিনের যে বৈঠক, তার আউটকাম আসবে। খুব ইম্পর্টেন্ট একটা বৈঠক, যেখানে 60-70% অ্যানালিস্ট মনে করছেন যে এই যে আরবিআই মনিটারি পলিসি আসছে, এই মনিটারি পলিসিতে কোনো রেট কাট হবে না। কারণ গভর্নমেন্ট জিএসটির মাধ্যমে অনেক কিছু ছাড় দিয়েছেন, তো রেট কাট না হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যেও বাকি যে 35-40% অ্যানালিস্ট রয়েছেন, তাদের রেট কাট, তাদের সম্ভাবনা যে রেট কাট এখানে হতে পারে। তো এই পরিস্থিতিতে মার্কেটে একটা, আমরা 2-3 দিন ধরে দেখছি মার্কেটে একটা কিন্তু নেগেটিভ সাইডে মুভমেন্ট, এবং প্রত্যেক দিনই মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে, বাট হায়ার লেভেল থেকে নিচে সেলিং আসছে। উপরে যাওয়ার চেষ্টা করছে, হায়ার লেভেল থেকে মার্কেটে সেলিং, উপরে যাওয়ার চেষ্টা করছে, হায়ার লেভেল থেকে মার্কেটে সেলিং। বাট আজকের যদি মার্কেট দেখি, তাহলে লাস্ট দুদিনের যে মার্কেটের মুভমেন্ট ছিল, লাস্ট দুদিনের যে মার্কেটের লো, সেই লোটা মোটামুটি সেম জায়গাতেই রয়েছে। দেখুন মার্কেটকে যদি এখান থেকে উপরে যেতে হয়, তাহলে দুটো কন্ডিশন। একটা হচ্ছে গতকালের যে লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, অ্যাটলিস্ট নিফটি উপরের দিকে 24,780 থেকে 24,800 লেভেল। ঠিক আছে? ইনিশিয়ালি 24,750 উপরে ব্রেক করলেও ইন্টারডে 24,800 লেভেল মার্কেট দেখাবে। বাট 24,800 লেভেলের উপরে যদি মার্কেট ক্লোজ দেয়, দেন এখান থেকে আমরা বলতে পারি যেটা মোটামুটি মার্কেটের লাস্ট 9 দিন ধরে কন্টিনিউ যে ফল হচ্ছে, লোয়ার লো ফরমেশন চলছে ইন্টারডে চার্টে,
সেটার এখানে অবসান হতে পারে। আর একটা কেস কি হতে পারে, সে নিফটি হোক, ব্যাংক নিফটি হোক বা যে কোনো কেসে মার্কেটে গ্যাপ ডাউন চাই। অলরেডি গ্যাপ ডাউন হলে মার্কেটে একটা প্যানিক সিচুয়েশন আসবে। দেন মার্কেটে আপনি অবজার্ভ করুন, মোটামুটি 10:45 থেকে 11:45 এই টাইমের মধ্যেই মার্কেটে কিন্তু দেখবেন যে যেখানে ওপেন হয়েছিল ওপেনিং হাইকে রেঞ্জ ব্রেক করবে এবং সেখান থেকে মার্কেট উপরের দিকে রিভার্সাল আসতে পারে। এই দুটো কন্ডিশন মাথায় রাখুন যে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হতে হবে। যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয় এবং মোটামুটি 10:30 এই 11:15 থেকে 12:15 মানে 10:45 থেকে 11:45 এই টাইমের মধ্যে মার্কেট যদি তার ডে হাইকে ব্রেক করে, মানে ওই দিনের ওপেনিং রেঞ্জকে ব্রেক করে, তাহলে মার্কেটে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট এবং রিভার্সাল সেখান থেকেও আসতে পারে। কালকে আরবিআই মনিটারি পলিসি আছে, মার্কেটের লেভেল অলমোস্ট সেম। গতকাল যা শেয়ার করেছিলাম দেখুন চার্টে সেম লেভেল। উপরের দিকে 24,750 লেভেল ব্রেক করলে উপরের দিকে মুভমেন্ট দেখতে পাবো ইনিশিয়ালি। 24,800 উপরে এখান থেকে লং সাইডে প্ল্যান করা যাবে পজিশনালি। নিচের দিকে মার্কেট যদি কোনো কারণে 24,580 লেভেলকে ব্রেক করে, 24,580 বা 570, তাহলে মার্কেট নিচের দিকে 24,500 টার্গেটের জন্য ওপেন হবে, যেটা গতকাল আমি বলেছিলাম, এবং 24,450, 24,500, 24,450 নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। ওই লেভেল থেকে বাউন্স আসতে পারে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখুন ব্যাংক নিফটিও সাইড ওয়েজ উপরে গেছে, বাট 54,800 লেভেলের কাছাকাছি থেকে রিজেকশন এসছে এবং নিচের দিকে 54,500 যে সাপোর্ট লেভেল, সেই সাপোর্ট লেভেলে সাপোর্ট নিয়েছে। দ্যাট মিন মার্কেট ফুল একটা রেঞ্জের মধ্যে আছে, যে রেঞ্জ আমি গতকালে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এখান থেকে মার্কেটের আগামীকালের জন্য ট্রেড প্ল্যান কি থাকবে? আগামীকালের জন্য ট্রেড প্ল্যান থাকবে সিম্পল। যদি উপরের দিকে যায় 54,800 লেভেলকে ব্রেক করে ব্যাংক নিফটি, তাহলে 55,000, 54,950 থেকে 55,000। এখান থেকে যদি 54,500 লেভেলকে ব্রেক করে, তাহলে 54,300 লেভেল পর্যন্ত মার্কেট 350 দেন 250 লেভেল পর্যন্ত দেখাতে পারে। স্টক কালকে আমি ফোকাস দেখবো ইন্টারডে বেসিসে, যে স্টক আসবে কালকে থেকে মার্কেটে নতুন ট্রেন্ড শুরু হবে। তো ইন্টারডে বেসিসে যে স্টক আসবে আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। যারা প্রাইভেট গ্রুপে যুক্ত আছেন তারা তো ওখানে স্টক পাবেন। কালকে থেকে অ্যাকচুয়ালি লাস্ট 2-3 দিন ধরে যে আমরা দেখি সেভাবে স্টকের কিন্তু সেরকম মুভমেন্ট হয়নি, বাট প্রিমিয়াম যেহেতু 2 দিন আগে থেকেই আপনার সেম এক্সপায়ারির কোনো কিছু বাই করতে দেয় না জেনারেলি এখনকার নিয়মে। আর একটা ইম্পর্টেন্ট নিউজ ইন্ডিয়ান মার্কেটে যেটা শুরু হচ্ছে, সে প্রতিদিন এক্সপায়ারি। তো এই প্রতিদিনের এক্সপায়ারির যে কনসেপ্ট, এই প্রতিদিন এক্সপায়ারি কিন্তু সবার জন্য নয়, এটা শুধুমাত্র এফআইআইদের জন্য শুরু হবে। এর জন্য আমাদের মার্কেটে ভোলাটিলিটি বাড়তে পারে, বাট আমাদের যে মার্কেটের যে কথা হচ্ছিল যে এক্সপায়ারি ডে বাড়তে পারে বা 15 দিন অন্তর হতে পারে, সেটা কিন্তু আগামী দিনে আমরা দেখতে পারি। তো ভিডিও কেমন লাগলো? এখন পুজোর সময় সবাই ছুটিতে আছেন, সবাইকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, যারা কমেন্ট করবেন, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ।